পরীক্ষা তো এসে গেল, সবাই নিশ্চয়ই রোজ টাইম ধরে সকাল থেকে রাত অবধি পড়ছো, মোবাইল ফোন বা টিভি দেখাও কমিয়ে দিয়েছো। কিন্তু এত কিছু করার পরেও পরের দিন পড়াগুলো কেমন যেন ভুলে যাচ্ছ, তাই না? আমাদের অনেকের সাথেই এরকম হয়। এর কারণ হতে পারে তুমি পরীক্ষা নিয়ে খুব বেশি চিন্তা করছো, বা তুমি স্মার্টলি পড়ছো না। কারণ যাই হোক না কেন, যদি তুমি আজকের এই ভিডিওতে বলা এই 3টে উপায় বা পদ্ধতি মেনে চলো, তাহলে তোমার পড়া তো মনে থাকবেই, তার সাথে তোমার এই পরীক্ষা নিয়ে চিন্তাও দূর হবে। আর তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো চলো শুরু করা যাক। পড়ার পরেই লেখা। হয়তো এই পদ্ধতিটা দেখে মনে হচ্ছে এ আবার নতুন কি, এটা তো সবারই জানা। আর যেহেতু এটা খুব কমন পদ্ধতি, তাই আমি শিওর যে এটা তোমরা মিস করে যাও, অতটা গুরুত্ব দাও না। কিন্তু পড়ার পরেই লেখা কেন এতটা ইম্পর্টেন্ট সেটা যদি জানতে পারো, তাহলে তুমি আজ থেকে এই পদ্ধতিটা মানতে বাধ্য হবে। দেখো, যখন তুমি লিখতে যাও তখন তুমি সেই বিষয়টা নিয়ে ভালো করে প্রথমে ভাবো। আর যত বেশি কোনো কিছু নিয়ে ভাবো, তত বেশি সেটা বুঝতে পারো। আর যেই জিনিসটা যত ভালোভাবে বুঝতে পারো, সেটা তত বেশি মনেও থাকে। এছাড়া যখন তুমি লেখো, তখন তুমি পড়া থেকে কি বুঝলে সেটা নিজের মতো ভাষায় গুছিয়ে লিখতে পারো। আর এটাও বুঝতে পারো যে তোমার বোঝাতে কিছু ভুল আছে কিনা। যখন তুমি একসাথে কোনো কিছু নিয়ে ভাবো আর লেখো, তখন তুমি সব ডিস্ট্রাকশনস থেকেই মুক্ত থাকো। আর যার ফলে তোমার ফুল ফোকাস পড়া মনে রাখার দিকেই থাকে। এটা তোমার কাছে অনেকটা রিভিশনের মতো হয়ে যায়। পড়ার পরেই লিখলে পড়া মনে রাখার সাথে সাথে এর আরেকটা অ্যাডভান্টেজও পাওয়া যায়। সেটা হলো প্র্যাকটিস বা কনফিডেন্স বুস্ট করা। দেখো, তোমার পড়ার একটা মূল লক্ষ্যই হলো যে পরীক্ষায় ভালো ফল করা। আর আগে থেকে লেখার অভ্যাস করলে পরে পরীক্ষায় গিয়ে বানানো ঠিক থাকে, হাতে লেখাও ঠিক থাকে, কনফিডেন্স বুস্ট হয়। তাই পড়া হয়ে গেলে অবশ্যই লিখে ফেলো। শর্টে বা ব্রিফে, মানে তার সারাংশটাই লেখো। পয়েন্ট করে করে লেখো। ভবিষ্যতের জন্য নোটস আকারে এটা রেখে দাও, যাতে পরে রিভিশনের সময় সেটাতে চোখ বুলে নিতে পারো। লেখা হয়ে গেলে দেখে নাও তুমি সঠিক লিখেছো কিনা। যদি ভুল হয় তাহলে আবার পড়ে নাও। আর এইভাবে যদি প্রতিবারই পড়ার পরে লেখার অভ্যাস করো, তাহলে তা দীর্ঘদিন ধরে পড়া মনে রাখতে সাহায্য করবে। 2, পেছন থেকে পড়া বা প্রশ্ন ধরে পড়া। তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবো যে পুরো সিলেবাস মনে রাখা, পুরো বই তো পড়তে ইচ্ছা করে না। কিন্তু যদি তুমি কোয়েশ্চেন ধরে পড়ো, তাহলে পড়ার ইন্টারেস্টও হয়, আর তাই যা পড়েছো তা বেশি ভালো মনেও থাকে। আর একেই বলা হয় স্টাডি ব্যাকওয়ার্ড মেথড বা প্রশ্ন ধরে পড়া, যেখানে তোমাকে প্রথমে প্রশ্নের সমাধান বা সমস্যার উত্তর দেওয়ার চেষ্টা করতে হয়, আর তারপরে সেই প্রশ্ন রিলেটেড থিওরি পড়তে হয়। যখন তুমি কোনো কিছু প্রশ্ন ধরে পড়ো, তখন সেটার উত্তর কী, সেটা কেন হচ্ছে, এগুলো জানার একটা আগ্রহ জন্মায় তোমার মনে। আর সেটা তখন নিজে থেকেই ভালোভাবে পড়ো। আর যখন কোনো কিছু পড়ার পেছনে একটা কারণ থাকে, তখন সেটা দীর্ঘদিন ধরে মনেও থাকে। আর যেহেতু তুমি প্রশ্ন ধরে পড়ো, তাই প্রয়োজনীয় অংশটুকুই পড়ো। যেটা পড়ার দরকার নেই সেটা তোমাকে পড়তে হয় না। তোমার ব্রেনে চাপ কম পড়ে, আর তাই তুমি প্রয়োজনীয় অংশটুকু বেশি ভালোভাবে আর দীর্ঘদিন ধরে মনে রাখতে পারো। তাই পড়তে বসার সময় প্রশ্নপত্র থেকে প্রশ্ন ধরে বা চ্যাপ্টার ধরে প্রশ্ন খুঁজে বার করো, আর সেইগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো। তারপরে সেই বিষয়গুলো ভালো করে পড়ো। তারপরে আবার সেগুলোর উত্তর লেখার অভ্যাস করো। এইভাবে পড়াশোনা করলে তোমার পড়াশোনাকে আরও বেশি ইন্টারেস্টিং আর এফেক্টিভ বলে মনে হবে। 3, পুনরায় পড়া। পুনরায় পড়া বা রিভিশন মেথড একটা এফেক্টিভ মেথড, যা তোমার পড়া বিষয়গুলো মনে রাখতে আর দীর্ঘদিন ধরে তা মেমোরিতে ধরে রাখতে সাহায্য করে। আমাদের মস্তিষ্ক নতুন শেখা তথ্য খুব দ্রুত ভুলে যায়, তাই যদি তুমি নিয়মিত রিভিশন দাও, তাহলে এই ভুলে যাওয়ার প্রক্রিয়া খুব আস্তে হয়ে যায়। তুমি যখন প্রতিবার রিভিশন দাও, তোমার ব্রেনে সংরক্ষিত ইনফরমেশনগুলো আবার তুমি মনে করো, যা তোমার মেমোরিকে আরও শক্তিশালী করে তোলে। আর যখন তুমি রিভিশন দাও, তখন তুমি মুখস্থ করো না, পড়ার বিষয়গুলো ভালো করে বুঝতে পারো, আর তাই সেগুলো আরও দীর্ঘদিন ধরে মনেও থাকে। রিভিশন দেওয়ার অনেক পদ্ধতি আছে, যেমন স্পেসড রিপিটিশন। নির্দিষ্ট সময়ের ব্যবধানে, যেমন 1 দিন, 3 দিন, 1 সপ্তাহ, এরমভাবে একই জিনিস বারবার পড়ো। অ্যাক্টিভ রিকল, নিজেকে প্রশ্ন করো বা পড়ার বিষয়টা নিজের ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করো। লিখে রিভিশন দাও, যেটা আমরা 1 নম্বর পয়েন্টে অলরেডি বলেছি। মক টেস্ট দাও,
পড়ার বিষয়গুলো যাচাই করতে বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে তার সমাধান করার চেষ্টা করো। নিয়মিত রিভিশন তোমার শেখা বিষয়গুলো ব্রেনে দীর্ঘদিন ধরে ধরে রাখতে আর পরীক্ষার সময় তা সহজে মনে রাখতে সাহায্য করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লিজ টিপে দেবেন। ধন্যবাদ।